ওয়েলকাম টু আইএলটিএস হবিগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং দেখতেছেন, প্রত্যেককে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। অ্যাকচুয়ালি আমি আপনাদের জন্য, যারা আপনারা আইএলটিএসের প্রিপারেশন নিতেছেন বা আইএলটিএসের সামনে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমি আমাদের পেজ থেকে, আইএলটিএস হবিগঞ্জ থেকে, আইএলটিএস রাইটিং এবং আইএলটিএস রিডিংয়ের উপরে প্রত্যেক দিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা হয়তো বা এই ভিডিওগুলো যদি দেখেন, আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি আজকে আপনাদের সামনে প্রথম এই পেজ থেকে প্রথম ক্লাস, যে ক্লাসটি হচ্ছে আইএলটিএস রাইটিং। স্পেশালি মাই ক্লাস ইজ ফর দোজ হু আর স্ট্রাগলিং উইথ আইএলটিএস রাইটিং। আপনারা যারা আইএলটিএসের রাইটিং নিয়ে সমস্যায় ভুগতেছেন এবং সেন্টেন্স মেকিং করতে অনেক সমস্যায় সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য আমার এই পেজ থেকে আপনাদের জন্য উপহার স্বরূপ, আপনারা যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমার সাথে সাথে আপনাদের লেখা অনেক স্মার্ট হবে এবং অনেক আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক সহায়ক হবে। সুতরাং কথা না বাড়িয়ে আমি একটা সেন্টেন্সের দিকে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি একটি সেন্টেন্স এখানে লিখে রেখেছি, আই এম স্টুডেন্ট। আমি আপনাদেরকে দেখাবো আই এম স্টুডেন্ট থেকে এই 4টা ওয়ার্ড নিয়ে যে সেন্টেন্সটি আছে, এই ওয়ার্ড থেকে আমরা কীভাবে 10 বা 12টা ওয়ার্ডের বা এরও বেশি কীভাবে এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। আপনারা জানেন কমপ্লেক্স সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য। সুতরাং আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে একটা বড় সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। আমি লিখতেছি আম ডেডিকেটেড স্টুডেন্ট। আমি লিখলাম, আগে লিখেছিলাম যে আম স্টুডেন্ট, এখান থেকে লিখেছি আম এ ডেডিকেটেড স্টুডেন্ট হু consistently strives or who consistently strives for academic excellence while balancing various extracurricular activities and পার্সোনাল রেসপন্সিবিলিটিস। এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমাদের সেন্টেন্সটা হচ্ছে যে আই এম এ ডেডিকেটেড স্টুডেন্ট হু কনসিস্টেন্টলি স্ট্রাইভস ফর একাডেমিক এক্সেলেন্স হোয়াইল ব্যালেন্সিং ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটিস। আমাদের আগের সেন্টেন্সটি ছিল প্রায় 4টি ওয়ার্ডের। এখানে আপনারা দেখেন, এই যে একটি, 2টি, 3টি, 4টি, আর এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা ওয়ার্ডের সমন্বয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছি। এই সেন্টেন্সটা আমরা কীভাবে গঠন করলাম বা কীভাবে এটা এলাবোরেট করলাম, কীভাবে এটা এক্সটেন্ড করলাম, বৃদ্ধি করলাম, আমরা একটু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এই হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আপনারা দেখেন যে আমি একই তথ্য, এই তথ্যর সাথে কিছু এক্সট্রা তথ্য অ্যাড করেছি। আমাদের মূল সেন্টেন্সটা ছিল আই এম এ ডেডিকেটেড স্টুডেন্ট। আমি লিখেছি আই এম এ ডেডিকেটেড স্টুডেন্ট। এই ডেডিকেটেডটা কি? এই ডেডিকেটেডটাকে আমরা গ্রামারের ভাষায় বলি যে এজেক্টিভ। এই এজেক্টিভটা কারে মডিফাই করছে? স্টুডেন্টরে। এখানে বলা হয়েছে যে আই এম আ ডেডিকেটেড স্টুডেন্ট, আমি একজন নিবেদিত ছাত্র। হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে সম্বন্ধবাচক প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন কাকে এক্সপ্লেন করতেছে? স্টুডেন্টরে। হু যে কনসিস্টেন্টলি, নিয়মিত, স্ট্রাইভস ফর একাডেমিক এক্সেলেন্স। স্ট্রাইভস দ্যাট মিনস ট্রাই, আমরা বলতে পারি। স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা। হু কনসিস্টেন্টলি নিয়মিতভাবে কী করতেছে? স্ট্রাইভস ফর একাডেমিক এক্সেলেন্স,
একাডেমিক এক্সেলেন্সের জন্য, একাডেমিক সাফল্যের জন্য সে যে কনসিস্টেন্টলি বা কন্টিনিউয়াসলি যে চেষ্টা করতেছে। তারপরে আমি কি করছি, হোয়াইল দ্বারা সেন্টেন্সটা আর একটু বৃদ্ধি করছি। হোয়াইলকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। হোয়াইল হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, এগুলো সম্পর্কে আমাদের ধারাবাহিক ক্লাসগুলোতে থাকবে। আমি জাস্ট খালি একটা এক্সাম্পল হিসেবে এখানে ইউজ করছি। হোয়াইল ব্যালেন্সিং ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটিস। ব্যক্তিগত দায়িত্ববোধ, ব্যক্তিগত দায়িত্ব সামলিয়ে, এখানে বলা হয় মানে এই সেন্টেন্সটার অর্থটা হচ্ছে যে আমি একজন ডেডিকেটেড ছাত্র, যে একাডেমিক এক্সেলেন্সের জন্য চেষ্টার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং পার্সোনাল রেসপন্সিবিলিটিস ও এই দায়িত্বগুলো আমি পালনের সাথে সাথেই একাডেমিক এক্সেলেন্সের প্রতি আমি জোর দিতেছি বা একাডেমিক এক্সেলেন্সের জন্য আমি চেষ্টা করতেছি। এই হোয়াইলের আগে এবং হোয়াইলের পরে আমরা ভিন্নধর্মী মানে দুইটা তথ্যকে এক করেছি, মানে কানেক্ট করেছি আমরা হোয়াইলের মাধ্যমে। হোয়াইল ব্যালেন্সিং ভেরিয়াস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে রয়েছে, এই অ্যাক্টিভিটিস এবং পার্সোনাল রেসপন্সিবিলিটিস এগুলো সামলিয়ে আমি কি করেছি, একাডেমিক ডেডিকেটেড স্টুডেন্টস, একাডেমিকের ভালোর জন্য আমি কি করতেছি, সর্বদা চেষ্টা করতেছি। সুতরাং এই একটা আমি স্টুডেন্ট থেকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে যদি লিখি, আপনারা যদি একটু আমরা যদি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি দেখি, তাহলে আমরা যদি এইভাবে লিখি, আপনারা একটু লক্ষ্য করেন, আমরা যদি না আমি হি দিয়ে লিখি অথবা শি দিয়ে লিখি, শি ইজ এ dedicated student who works hard every day. আমি লিখেছি she is a dedicated student who works hard every day to achieve her academic goals and dreams. এই যে আমি আরেকটি সেন্টেন্স, এই আগের সেন্টেন্সের মতো মানে একদম আগের সেন্টেন্সের মতোই, প্লাস আমি এখানে সাবজেক্ট ছিল আগে আই, এখানে সাবজেক্ট হচ্ছে শি ইজ এ ডেডিকেটেড স্টুডেন্ট, সে একজন নিবেদিত ছাত্রী, হু ওয়ার্কস হার্ড এভরিডে, যে নিয়মিত ওয়ার্কস হার্ড করে, পরিশ্রম করে, টু অ্যাচিভ হার একাডেমিক গোলস অ্যান্ড ড্রিমস, তার একাডেমিক গোলস, তার যে গোলস রয়েছে, উদ্দেশ্য রয়েছে বা তার যে লক্ষ্য রয়েছে, এবং ড্রিমস, তার যে স্বপ্ন রয়েছে, এই স্বপ্নগুলা অর্জন করার জন্য সে কন্টিনিউয়াসলি কী করে, চেষ্টা করে, এবং এই চেষ্টার জন্য সে ডেডিকেটেড। সুতরাং আমি আজকে আপনাদেরকে দুইটি সেন্টেন্সের মাধ্যমে দেখালাম কীভাবে সেন্টেন্সগুলো বাড়াইতে হয় এবং কীভাবে সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে আপনারা কীভাবে সেন্টেন্সগুলো এক্সটেন্ড করবেন। আমি এই জায়গাতে কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি নাই, কিন্তু আগের সেন্টেন্সটাতে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করেছি। আমাদের প্রত্যেক দিনের লেসনে কীভাবে এইভাবে সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় আমি আপনাদের সামনে ধরবো ইনশাল্লাহ। আর আপনারা যদি মনে করেন আপনাদের উপকারে হবে এই সেন্টেন্সের মাধ্যমে, তাহলে আপনারা অবশ্যই লাইকস এবং শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে সত্য যে আমরা রাইটিংয়ে অনেক প্রবলেম ফেস করি। আসলে আমাদের অনেক ধরনের প্রবলেমের মধ্যে যে মেজর যে প্রবলেম, এটা হচ্ছে সেন্টেন্স মেড করা। এটা আমাদের অনেকে সেন্টেন্স মেড করতে পারি না, এবং সেন্টেন্স মেড মোটামুটি হইলেও আমরা একটা সেন্টেন্সটাকে একটু সাপোর্ট দিতে পারি না বা এক্সট্রা বাড়াইতে পারি না, যার কারণে আমরা অনেক লো স্কোর পেয়ে থাকি। সুতরাং আপনারা প্রত্যেক দিন অ্যাটলিস্ট যারা বিগিনার আছেন, আপনারা যারা পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেছেন, আপনারা যদি প্রত্যেক দিন 30 থেকে 35টি বা 40টি সেন্টেন্স লেখেন, প্রথম সিম্পল লেখেন, এই 30টা
সিম্পল লেখার পর 30টা আবার কমপ্লেক্স লেখেন, তাহলে দেখবেন একসময় আপনার লেখা অনেক স্ট্যান্ডার্ড হবে। এবং আমরা এভাবেই প্র্যাকটিসের মাধ্যমে প্রত্যেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন।